বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য একটি গলার ডিজাইন করব। সেজন্য আমি লাচি সুতা নিয়েছি, এটা সাদা সুতা আর এটা ম্যাজেন্টা কালারের সুতা। প্রথমে আমি সাদা সুতা দিয়ে কাজ করব। 2 তার করে পেঁচিয়ে নিয়েছি। কাটা নিয়েছি 1.25 mm। এভাবে আমি স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে চেন করে নিব। 16 ইঞ্চি চেন করব। চেনটা খুব লুজও হবে না, টাইটও হবে না। এভাবে আমি চেনগুলো করে নিব। আমি মোট 16 ইঞ্চি চেন করে নিয়ে আসছি, দেখিয়ে দিচ্ছি। আমি 16 ইঞ্চি গলার জন্য 16.5 ইঞ্চি চেন নিয়েছি। এখন আমি 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট করছি। এই 3টি চেন আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। এখন আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নেব। সম্পূর্ণ চেনটির মধ্যে আমি এখন ডাবল ক্রোশেট করে নিয়ে আসছি। আমি এটা সম্পূর্ণ করে নিয়েছি একদম লাস্ট পর্যন্ত। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে এটা ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। 3টি চেন করলাম, চেনটিও আমি ডাবল ক্রোশেটের মধ্যে ধরব। পাঁচটি ডাবল ক্রোশেট হলো আমার। এখন আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে আমি 1 2 3 নম্বর লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এখন আবার আমি 5টি চেন করব। 5টি চেন করে 3 নম্বর লুপের মধ্যে আটকে দিব। সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিচ্ছি। আবার 5টি চেন, 5টি করে চেন আর 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এইভাবে আমি সম্পূর্ণটা করে নেওয়ার পরে এখানে যেমন আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করেছি, এই লাস্টে এসেও আমি 5টি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। এখন আমি এভাবে 5টি করে চেন করব আর 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। দেখুন অনেক সুন্দর রাউন্ড শেপ হয়ে গেছে। এখন আমি এপাশে আবার 3টি চেন করব, 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে 3 নম্বর লুপের মধ্যে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। 2 3 4 5 6টি হয়েছে। 6টি 4টি 5টি এমন হতে পারে, এটা সমস্যা নেই। আবার 3টি চেন করে আমি ঘুরিয়ে নিব। নেওয়ার পরে
আবার ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আবার আমি 5টি চেন করব, 2 3 4 5, 5টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আমার 5টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এভাবে আমি 5টি লাইন করব। এইভাবে আমি 5টি লাইন করব। আমি এখানে একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব, যেন গলাটা ছ্যাঁতরায় না যায়, সেই জন্য এখানে আমি 5টি চেন করে নিয়েছি। 5টি চেন আমি এখানে দিয়ে দিলাম, সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। দেওয়ার পরে এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে এখানে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। এভাবে আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। নেওয়ার পর আবার 3টি চেন করব, ঘুরিয়ে নেব। সরি, আরেকটি চেন ডাবল ক্রোশেট হবে এখানে। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে ঘুরিয়ে নেওয়ার পরে আবার আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিই, যেন আপনাদের কোনো সমস্যা না হয়। এখন আমি এখানে যে 3টি চেন করেছি, এখন আমি কি করব এটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি 3 4 5 5টি চেন করে নিলাম। নিয়ে আমি এই 3টি চেনের ঘর আমি স্কিপ করে এই চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে আমার গলাটা ছ্যাঁতরায় যাবে না। এইভাবে আবার আমি 5টি চেন করব, আগের নিয়মে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। শুধু এটা দেখানোর জন্য আমি দেখালাম, যেন কোনো সমস্যা না হয় আপনাদের। আমি এখানে 5টি লাইন করেছি, আর এই লাইনটা দিয়ে 6টি লাইন করা হয়ে গেছে আমার। এখন আমি ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে কাজ করব। একটু স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নেওয়ার পরে এই পাশ থেকে করব সোজা পাশে। এখানে যে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো আছে, এগুলো সবগুলো করে নিব। এখানে আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নেওয়ার পরে এই সুতাটি আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটি চেন করব। চেন করে এখানে আমি চেন করব না, একটি চেন করলাম। করার পরে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করব। চেন করে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করলাম, আবার একটি চেন। প্রত্যেকটি চেনের এই লুপের মধ্যে আমি 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। আবার একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি
এই রাউন্ডটি করব। এই রাউন্ডে করার পরে এই একই নিয়মে আরেকটি রাউন্ড করব সাদা সুতা দিয়ে আমি করে নেব। এরকম করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে একটি চেন করব, চেন করে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, এখন বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি এরকম। এখন আমি এখানে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। আবার একটি চেন করলাম, করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এই লুপের মধ্যে এখানে যে একটি চেন করেছি, এই লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 8টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। 9টি ডাবল ক্রোশেট করলাম আমি, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর এখানে এসে আমি এই লুপের মধ্যে এভাবে আমি আটকে দিলাম। আবার এখান থেকে আমি এই লুপের মধ্যে কাজ করব। এখানে আবার আমি 9টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। দেখুন, এটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা অনেক সিম্পল এবং সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ফুলগুলো আমি এই ডিজাইনের সাথে আমি দেখাতে পারিনি। আপনাদের যদি এই ডিজাইনগুলো ভালো লাগে, ফুলের ডিজাইনটি, তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলে করে আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।